আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা দিয়েছি বাংলাদেশের সীমান্ত এলাকার উদ্দেশ্যে অর্থাৎ ময়মনসিংহ এবং শেরপুরের যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের উদ্দেশ্য মূলত ভ্রমণ করা। তাই আমরা মোটরসাইকেল নিয়ে খুব সকালবেলায় রওনা দিয়েছি ময়মনসিংহ এবং শেরপুরের উদ্দেশ্যে। আমরা বাড়ি থেকে সকাল ৬টার সময় রওনা দিয়েছি। আমার সাথে আমার চাচা এবং আমি। আমরা মূলত ৪টা মোটরসাইকেল নিয়ে গিয়েছি। আমরা যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণ করব তারা প্রত্যেকে মাওনা চৌরাস্তায় অপেক্ষা করতেছে। তাই আমরা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে মাওনা চৌরাস্তায় একত্র হয়ে তারপরে রওনা দিব ময়মনসিংহ এবং শেরপুরের উদ্দেশ্যে। আজকে আমরা আপনাদেরকে ময়মনসিংহ এবং শেরপুরের যে পর্যটন এলাকা রয়েছে অর্থাৎ গাবড়াখালী, গারো পাহাড়, গজনি, মধুটিলায় পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের যে স্থলবন্দরগুলো রয়েছে অর্থাৎ যে বন্দর দিয়ে বাংলাদেশ এবং ভারত মাল আমদানি রপ্তানি করে থাকে সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। ঈদের বন্ধের মধ্যে যেহেতু সবাই একত্র হয়েছে তাই সবাই মিলে মোটরসাইকেল ভ্রমণের একটা প্ল্যান করেছি। ঈদের মধ্যে যেহেতু আমরা খামারের গরু মহিষ বিক্রি করে ফেলেছি তাই এই সুযোগে একটা ট্যুর দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু পরবর্তীতে আমরা পুনরায় আবার গরু বা মহিষ কিনবো তাই সে তখন সুযোগ পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশের মধ্যে এমন অনেক সুন্দর জায়গা রয়েছে অর্থাৎ পর্যটন এলাকা রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। আমরা এখন চলে এসেছি মাওনা চৌরাস্তা। আর মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে আমাদের জন্য সকলে অপেক্ষা করতেছে মোটরসাইকেল নিয়ে। মাওনা চৌরাস্তা একত্র হয়ে আমরা প্রত্যেকে রওনা দিয়েছি ময়মনসিংহ এবং শেরপুরের উদ্দেশ্যে। মাওনা চৌরাস্তা থেকে শেরপুর ১৩২ কিলোমিটার রাস্তা। আমরা সকাল সকাল রওনা দিয়েছি যাতে ময়মনসিংহ এবং শেরপুরের যে পর্যটন এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলো সারাদিনের মধ্যে ঘুরে দেখে আসতে পারি। সকালবেলা যেহেতু রাস্তা একেবারেই ফাঁকা তাই আমাদের যেতে খুব বেশি একটা সময় লাগে নেই। আমরা মাওনা থেকে সরাসরি চলে এসেছি ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে শেরপুরের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় ঢুকেছি। যেহেতু আমরা ৪টা মোটরসাইকেল একত্রে এসেছি তাই আমরা ৪টা মোটরসাইকেল সবসময় একত্রে থাকার চেষ্টা করেছি। যদি রাস্তার মধ্যে কোনো মোটরসাইকেলের সমস্যা হয় অর্থাৎ যান্ত্রিক কোনো সমস্যা হয় তাহলে সবাই মিলে একত্রে সেই সমস্যার সমাধান করতে পারি। তাই আমরা ৪টা মোটরসাইকেল পুরোটা জার্নির মধ্যে একত্রে থাকার চেষ্টা করেছি। যেহেতু সকালবেলা রাস্তা একেবারেই ফাঁকা ছিল তাই আমাদের যেতে খুব বেশি একটা সময় লাগেনি। আমরা প্রথমে এসেছি গাবড়াখালী গারো পাহাড় অর্থাৎ এটা ময়মনসিংহের হালুয়াঘাটের শেষ সীমান্তে অবস্থিত। প্রথমে ঢুকতে টিকিট কাউন্টার রয়েছে এবং এখানে ২০ টাকা করে টিকিট নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এই পর্যটন স্পট খোলা রয়েছে। আমরা মোটরসাইকেল নিয়ে সোজা ভিতরে চলে গিয়েছি এবং সামনে গিয়ে মোটরসাইকেল রাখার মতো একটা জায়গা রয়েছে সেখানে মোটরসাইকেল রেখে তারপরে ভিতরের যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। এটা যেহেতু পাহাড়ি এলাকা তাই এখানে অনেক পাহাড় রয়েছে। আমরা যেহেতু ঈদের সময়টাতে এসেছি তাই এই সময়টাতে মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসেছে ঘোরার জন্য। এই জায়গাটার ভিতরের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। পাশাপাশি এই জায়গাটা বাংলাদেশের একদম শেষ সীমান্তে অবস্থিত অর্থাৎ এর পরবর্তীতে যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এই জায়গাটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। পাশাপাশি এখানে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলা মূলত ইন্ডিয়ার সীমান্ত এলাকা। এখানে লেকের মধ্যে একটা ব্রিজ রয়েছে যে ব্রিজ পার হয়ে ওই পাশে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ে উঠা যায়। এই এরিয়াটার প্রত্যেকটা জায়গায় আমার কাছে খুব ভালো লেগেছে। এই পর্যটন কেন্দ্রের ভিতরের পরিবেশটা খুবই সাজানো এবং গুছানো এবং পর্যটকদের জন্য বিভিন্ন জায়গায় বসার জন্য সুব্যবস্থা রয়েছে। আমরা যেহেতু সকাল সকাল এই পর্যটন কেন্দ্রে এসেছি তাই এখানে লোকজনের পরিমাণ খুবই কম। যেহেতু ঈদের সময় তাই আমরা সকাল সকাল এই পর্যটন কেন্দ্রে ঘোরার চেষ্টা করেছি এবং পরবর্তীতে যে স্পটগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করব। আপনারা এখানে দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ইন্ডিয়ার সীমান্ত এলাকা অর্থাৎ পাহাড়গুলো ইন্ডিয়ার সীমান্তে পড়েছে এবং মাঝখানে একটা কাঁটাতারের বেড়া রয়েছে। এই কাঁটাতারের বেড়ার মাধ্যমে ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্ত ভাগ করা হয়েছে। এখানে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে এবং আমরা সবাই মিলে সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠেছি। পাহাড়ে উঠে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই পাহাড়গুলো মূলত পাথরের পাহাড়। এটা হচ্ছে আমাদের টিম অর্থাৎ আমরা যারা একত্রে এসেছি সবাই একসাথে উঠতেছে। পাহাড়ের উপরে পর্যটকদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে। পাহাড়ের উপর থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমান্ত এরিয়া রয়েছে অর্থাৎ কাঁটাতারের বেড়া সেটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং কাঁটাতারের বেড়ার ওই পাশে বাড়িঘর দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ার মানুষদের বাড়িঘর। আমরা যেহেতু ময়মনসিংহ এবং শেরপুরের পর্যটন কেন্দ্রগুলো একদিনের মধ্যে ঘুরে আসার প্ল্যান করেছি তাই এই এরিয়াটাতে খুব বেশি সময় নষ্ট করিনি। এই পর্যটন কেন্দ্র ঘুরে আসার পর আমরা যেই জায়গাটাতে মোটরসাইকেল রেখেছিলাম ওই জায়গাটাতে চলে এসেছি মোটরসাইকেল নিয়ে অন্য যে স্পটগুলো রয়েছে সেই জায়গাগুলো দেখার জন্য। তাই আমরা মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেছি। এখানে ময়মনসিংহের যে স্থলবন্দর রয়েছে অর্থাৎ গোবরাকোড়া করৈতলী স্থলবন্দর এখানে এসেছি। এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মালামাল আমদানি রপ্তানি করা হয়। ইন্ডিয়া থেকে মূলত এখন কয়লা আসতেছে এবং আমরা বিজিবির সাথে কিছুক্ষণ কথা বললাম এবং তারা বলতেছে দীর্ঘ ১-১.৫ মাস যাবৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার থেকে কোনো মালামাল আমদানি রপ্তানি করা হচ্ছে না। আমরা সকলে একত্রে কিছুক্ষণ সময় এই স্থলবন্দরের চারপাশগুলা ঘুরে দেখার চেষ্টা করেছি। যেহেতু ঈদের সময়টাতে সবকিছু বন্ধ ছিল তাই এখানে মানুষজনের পরিমাণ ছিল খুবই কম। তাই আমরা খুব বেশি সময় এখানে নষ্ট করিনি। স্থলবন্দর থেকে পরবর্তীতে আমরা নাকুরগাঁও স্থলবন্দর গিয়েছি। এটা মূলত শেরপুরের আন্ডারে পড়েছে এবং এই স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মূলত পাথর এসে থাকে।
স্থলবন্দর যেতে রাস্তার দুই পাশে শুধু পাথর আর পাথর। এই এরিয়াটাতে বিভিন্ন ধরনের পাথর রয়েছে এবং পাশাপাশি এই স্থলবন্দরের পাশ দিয়ে একটি নদী রয়েছে। যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে গজনি এবং মধুটিলা, তাই আমরা এই এরিয়াগুলোতে খুব বেশি সময় নষ্ট করিনি। তাই অল্প সময়ের মধ্যে এই এরিয়াগুলো ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করেছি। যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই পরবর্তীতে অন্য একটা ভিডিওতে গজনি এবং মধুটিলার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে নাকুরগাঁও স্থলবন্দর এবং এই বন্দর দিয়েও বাংলাদেশ এবং ইন্ডিয়ার মালামাল আমদানি রপ্তানি করা হয়। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।